একটি পুকুর পাড়ে একটি বড়ই গাছ। বড়ই গাছটি পাড়ে থাকা আম গাছ এবং অন্যান্য গাছের ছায়ায় সোজা হয়ে দাঁড়াতে পারেনি, অনেকটা হেলে পুকুরের ভিতরের দিকে চলে এসেছে এবং ধরেছে অনেক বড়ই। এই বড়ইগুলোর কারণে, পাতার আধিক্যের কারণে গাছটি হেলে পুকুরের পানিতে ছুঁই ছুঁই করছে, পুকুরের পানি ছুঁই ছুঁই করছে এবং বড়ইগুলো ডাঙা থেকে পাড়ার সুযোগটি আর নেই। যে কোনো বড়ই ছিঁড়ে পড়লেই পড়বে সোজা পানিতে। এই বড়ইগুলো পাড়তে হলে, গাছ থেকে নামাতে হলে এখন একমাত্র উপায় হচ্ছে জালের ব্যবহার। নিচে কোনো জাল, কাপড়, নেট ব্যবহার করে উপর থেকে ধীরে ধীরে লাঠি দিয়ে একটা একটা করে বড়ই পাড়তে হবে, না হলে সবগুলো বড়ই পানিতে পড়ে যাবে। এখনও বড়ই সেভাবে পাকা শুরু হয়নি, অল্প কিছু পেকেছে, অল্প কিছু কাঁচা আছে। তবে ধীরে ধীরে এগুলো এখন পেকে পেকে একটা একটা করে সব কিছু পানিতেই যাবে। একটি বড়ই গাছ, পুকুর পাড়ে থাকা একটি বড়ই গাছ কিভাবে পুকুরের পানির দিকে চলে আসে এবং কি কৌশলে বড়ইগুলো পাড়তে হয়, এগুলো শহরের একটি ছেলে জানে না। যে পুরো জীবনটাই শহরে জন্মেছে, শহরে কাটিয়েছে, শহরে বসবাস করছে, তার হয়তো সেই জিনিসটা জানা নেই। এই দৃশ্যটি দেখতে হলে গ্রামেই ফিরতে হবে, গ্রামেই আসতে হবে, যেখানে পুকুর আছে, যেখানে পাড়ে বড়ই গাছ আছে। শুধুমাত্র তারাই হয়তো এই দৃশ্যটি দেখবে। এই জন্য প্রত্যেকটি জায়গার রয়েছে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা, একটি নির্দিষ্ট নিয়ম।